আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মাদারপুরের পক্ষ থেকে সবাইকে সালাম। আজকে ডিসেম্বরের 19 তারিখ। আজকে আমাদের বাগানের কিছু কাজ করতেছি, সার দিতেছি। এতদিন যাবৎ বৃষ্টি ছিল, এর কারণে রিং বানানো হয় নাই। আজকে আমাদের বাগানে রিং বানাইতেছি এবং যে 25 সালের শেষ কোয়ার্টারের সার, এই সার প্রয়োগ করবো আমরা। আর জানুয়ারির শুরুর দিক দিয়ে ইনশাল্লাহ আমাদের বাগানে ফলন আসবে। এই সম্পূর্ণ সার এখন কাজ চলতেছে। ওই যে ছোট একজন কৃষক কাজ করতেছে। তো দর্শক, আপনাদেরকে একটা জিনিস দেখাই যে আমার এই খেজুর গাছটা, এটা একটা মেয়ে খেজুর গাছ। যে এই গাছটার যে সমস্যাটা হয়েছে, যে পাতাগুলো ছোট ছোট হয়ে গেছে, যে এই গাছে যদি আমরা 1000-12 স্প্রে করি, ঔষধ দেই, তাহলে এইটার যে সমস্যাটা, এইটা সমাধান হবে না। তো এই সমস্যার জন্য কিছু সার আছে, ওই সারগুলো প্রয়োগ করলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। ওই পাশে আমার একটা পুরুষ গাছ এরকম হয়েছিল, তো আপনাদের দেখাইতেছি। এই যে আমাদের এটা হয়েছে পুরুষ গাছ। এটা গেছে এবার ওই গাছটার মতন হয়েছিল, তো এটারে সুন্দর মতন পরিচর্যা করার পরে এখন কত সুন্দরভাবে, কোনো রোগ নাই, পরিপূর্ণভাবে সুস্থ। এটা গেছে এবার 4টা বাঁধা আসছিল। তো এটা একটা পুরুষ গাছ। তো আপনাদেরকে ইনশাল্লাহ আজকের ভিডিওটা অনেক লম্বা হবে, কীভাবে সার দিতে হয়, কোন সারের কী গুণ, ইনশাল্লাহ যতটুকু সম্ভব আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এখন আমাদের রিং বানানো শেষ, এখন আমরা সার দেব। টিএসপি ডাললাম, এলো ডিপ সার। এগুলো আমরা প্রস্তুত করতেছি। আমাদের বাগানে আছে বড় খেজুর গাছ আছে প্রায় 22টার মতন, ছোটো আছে আরও 20টার মতন, প্রায় আর কি 40টা খেজুর গাছ। এর আগে আমরা এই যে টিএসপি হাফ কেজি করে দিয়েছি, পটাশ দিয়েছি, জৈব সার দিয়েছি। তো আমাদের জানুয়ারি মাসের মধ্যে গাছের ফল চলে আসবে। ক্যামেরাম্যান হলো হাফের সামনে যাই, ম্যাগনেশিয়াম ভিডিওটা একটু বড় হয়ে যায়, আপনারা ধৈর্য সহকারে। এটাও ম্যাগনেশিয়াম। তো ওইটার থেকে এই কোম্পানিটা একটু ভালো। এটা বাকিটা কিছু রাইখা দিলাম যাতে গাছে আর কি ইয়া করা যায়, স্প্রে করা যায়, এই জন্য। এটাও বোরন 2টা দিতেছি, বোরন কিছুটা রাইখা দেবো, পরে পরিস্থিতি গাছে স্প্রে করে দেওয়া যায়, এই জন্য। এটা হয়েছে ভিটামিন। এটা হয়েছে হিউমিক অ্যাসিড। যে এটা হচ্ছে হিউমিক অ্যাসিড। এটা এই অনুখাদ্যগুলো সম্পূর্ণ, যে সমস্ত সারগুলো দিলাম আমরা, এটা আমাদের গাছের এই সম্পূর্ণ সারগুলো খাদ্য হিসেবে বানাইয়া দেওয়াতে সাহায্য করবে। তো প্রিয় দর্শক, প্রায় আমরা 9 পদের সার দেওয়া হয়ে গেছে। যে এর আগে দিছি টিএসপি, পটাশ, জৈব সার, এরপরে এখানে দিলাম এই হিউমিক অ্যাসিড, ভিটামিন, সালফার, তারপরে ম্যাগনেশিয়াম, ব্রোন। ভালো করে মিক্স করব। আমার এক হাত কাজ করতে যে কাইটে গেছে,
যার কারণে এক হাত দিয়ে আমাকে কাজ করতে হইতেছে। আমাদের এখন সার দেওয়া কমপ্লিট। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, একটু পর আমরা এখন এই গাছে পানি দিয়ে তারপর মাটি দিয়ে দেবো। আমাদের পানি দেওয়া কমপ্লিট হয়েছে, পানি দেওয়া, সার টেকে দেওয়া পুরো কমপ্লিট। আজকে সারাদিন লাগলো পুরো কমপ্লিট করতে, 5টা 12 বাজে। সকাল থেকে এই পর্যন্ত মাঝে নামাজ পড়া, খাওয়া দাওয়া,